عن ابن عباس رضي الله تعالى عنه أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل ولا يشهد الجماعة ولا الجمعة فقال هذا في النار رواه الترمذي সুনানে তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু জামাতে নামাজ পড়ে না এবং জুমার নামাজেও শরীক হয় না। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি জাহান্নামী। সারাদিন কি করে? রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। কত বড় বুজুর্গ সে! রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে না, পাঞ্জেখানা নামাজ তো পড়ে, কিন্তু জামাতে পড়ে না, বাসায় পড়ে। ওয়াক্তে নামাজেও জামাতে শরীক হয় না, জুমার নামাজেও জামাতে শরীক হয় না, বাসায় নামাজ পড়ে। এরকম মুসল্লি আমাদের দেশেও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে না। আবার খুব যে অসুস্থ তাও না, বাস মসজিদে আসার অভ্যাস নেই, বাড়িতেই নামাজ পড়ে নিচ্ছে, জামাতে শরীক হচ্ছে না। তো জামাতে শরীক না হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে সোজা বলে দিলেন যে সে জাহান্নামী। তো এই জন্য নামাজ জামাতের সাথে পড়া অত্যন্ত জরুরি। জামাতে এসে নামাজ আদায় করা অত্যন্ত জরুরি। জামাতের সাথে নামাজ আদায় করার বহুবিধ ফায়দা। তার মধ্যে সওয়াবের দিক দিয়ে তো ফায়দা আছেই। প্রতি কদমে কদমে একটা করে নেকি লেখা হয়, গুনাহ মাফ হয়ে যায়। মসজিদে এসে যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের সওয়াব লেখা হয়। এরপরে 1 ওয়াক্ত নামাজকে 27 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব দান করে দেওয়া হয়। আরো বড় সুসংবাদ হলো যে ঘরের মধ্যে আমি নামাজ আদায় করলে আমার একাকী নামাজ কবুল হতেও পারে, নাও পারে। যদি আমার নামাজ কবুল হলো তো ভালো, না হলে সমস্যা। কিন্তু জামাতে নামাজ পড়ে যদি জামাতের নামাজ একবার কবুল হয়ে যায়, জামাতের সাথে যারা থাকে সবার নামাজ কবুল হয়ে যায়। তো সেখানে দেখা যায় যে একটা কথা প্রচলিত আছে যে 40 জন মুসলমান এক জায়গায় হলে সেখানে একজন ভালো মানুষ থাকে। তো জামাতে 40 জন নামাজি একসাথে হলে অবশ্যই একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে যার নামাজ কবুল হয়। সে হিসেবে দেখা যাবে যে আমার নামাজ কবুল হওয়ার যোগ্য ছিল না, কবুল হওয়ার কথা ছিল না, কিন্তু জামাতের বরকতে, জামাতের সাথে নামাজ পড়ার কারণে, অন্য সাথীর নামাজ কবুল হওয়ার কারণে আমার নামাজও কবুল হয়ে যাবে। এরপরে আরো বড় প্রাপ্তি হলো যে আপনার মেন্টালিটির অনেকগুলো মানুষকে আপনি একসাথে পাবেন। এখানে সমাজে আমরা রাস্তায় বের হই, সবাইকে আমাদের মেন্টালিটি, আমাদের সমাজে সবাই আমাদের মন মানসিকতা না, এক একজন এক এক মন মানসিকতার অপরিচিত। চেনা লোক হইলেও দেখা যায় অন্য ধান্দার লোক, অন্য ধরনের লোক, কথাবার্তায় মিল করে না, কাজে কর্মে মিল করে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা। কিন্তু আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে দেখবেন যে আপনার মেন্টালিটি 50, 100, 200, 500 লোক সেখানে কি বসে আছে। তাদের সাথে আপনি মত বিনিময় করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। এটাও একটা, মানুষ একাকী তো বাঁচতে পারে না, মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। কথা বলার জন্য তার বন্ধুর দরকার হয়, সঙ্গী সাথী দরকার হয়, পরিচিত লোকের দরকার হয়। আমরা যারা এই যে
বিভিন্ন সিটি শহরগুলোতে থাকি, এখানে তো বেশিরভাগই আমরা একজন আরেকজনের আত্মীয় না। গ্রামে দেখা যায় যারা বসবাস করে সেখানে অধিকাংশই তাদের কি থাকে, আত্মীয় থাকে, এবং খোঁজ নিলে দেখা যায় যে আশেপাশে যারাই আছে কোনো না কোনো ভাবে কি আত্মীয়। কারণ সেখানে মানুষ অনেকদিন ধরে বসবাস করে, যার ফলে সেখানে আত্মীয়র অভাব হয় না। আমার বাবারা 7 ভাই, ফুপুরা 4 জন, তাহলে 11টা আমাদের রক্তের পরিবার আশেপাশেই। আমার আম্মারা 6 বোন, মামারা 2 ভাই, তাহলে দেখা যাচ্ছে 20টা পরিবার আমাদের রক্তের, একেবারে যাদের রক্ত থেকে আমি এসেছি তাদের, এরকম 20টা পরিবার আমাদের আশেপাশে আছে যারা আমাদের আত্মীয়। এখানে 20টা পরিবার তো দূরে থাকে, 20 জন লোকও আপনি খুঁজে পাবেন না যারা আপনার রক্তের কেউ। স্থানীয় যারা আছে তাদের অনেকের আছে আত্মীয় স্বজন, আবার অনেকের স্থানীয় হওয়া সত্ত্বেও এরকম আত্মীয় স্বজন নাই। তারা হয়তো কোনো জেলা থেকে এসে বাড়ি করছে, তারাই শুধু, আর কেউ নাই। তো এখানে আমার মেন্টালিটির লোক খুঁজে পাওয়ার সহজ উপায় হলো মসজিদ। এখানে আসলে আপনি চেনেন বা না চেনেন, আপনার এলাকার হোক বা না হোক, আপনিও নামাজি সেও নামাজি, এটা হলো সবচাইতে বড় পরিচয় এবং সবচাইতে বড় যে আমরা এক মেন্টালিটির লোক, একসাথে আমরা আল্লাহর পায়ে সেজদা করতেছি। এখানে মসজিদে ঢুকে আপনি কারোর সাথে কথা বলবেন, কথা না বলে চলে যাবে, এরকম হয় না। আবার কথা বলতে আপনি ভয় পাচ্ছেন, এরকম কি হয় না। কারণ আল্লাহর ঘরে আসলে প্রত্যেকেই কম বেশি বিনয়ী হয়ে যায়, ফলে কথা বলাটা মসজিদের ভিতরে যত সহজ, বাইরে অতটা কি না, সহজ না, সম্ভব না। সেই হিসেবে দেখা যাবে যে আপনার আত্মিক একটা, মানসিক একটা প্রশান্তির ব্যাপারও এখানে থাকে। তো এই জন্য আমাদের প্রতি অক্তে জামাতে আসা দরকার, আখিরাতের জন্য এবং দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ায় মানুষের সাথে মত বিনিময় কথাবার্তা বলার জন্য হলেও এখানে কি আমাদের বেশি বেশি আসা দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান।